কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, ছোট্ট সূরা। এই সূরা যদি আমরা তিনবার তেলাওয়াত করি, আল্লাহ পাকে 30 পারা কোরআন খতমের সওয়াব আমলনামার মধ্যে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার বান্দায় তিনবার তেলাওয়াত করে 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাকে আমলনামার মধ্যে দান করে দিবেন। এই সূরার বিশাল ফজিলত। তাফসীর রূহুল মানি, তাফসীর বাইজাবি, তাফসীর ইবনে কাসীর, তাফসীর মাজহারির মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আসে, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া, ওনার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকে আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনি নবী তার জানাজার ইমামতি করতে হবে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, আমি তো আমার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার লাশ কোথায়? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আপনার থেকে তার লাশ পর্যন্ত 60 মাইল দূর। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, এটা তো সম্ভব না। বলে, না, সাহাবায়ে কেরামে কাতার বেঁধে খাড়া রইছে, আপনার জানাজা পড়াতে হবে। কেমনে পড়ায়াম? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার লাশ এখন আপনি দেখতে পাবেন। এই কথা বলে নূরের পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের সামনে লাগাইয়া দিয়েছে। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন, সমস্ত হিজাব, সমস্ত পার্টিশন সব সরে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে বিলকুল সিপায়া দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন, জানাজা হাজির। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করলেন। ইমামতি করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন, সারা জাহান অন্ধকার হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, সূর্যের মধ্যে গ্রহণ লাগছে নাকি? বলে, না। তাহলে জানাজা পড়ানোর পর সারা জাহান অন্ধকার কেন হয়েছে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে আসমান থেকে অসংখ্য অগণন ফেরেশতা শরীক হয়েছে। ওই ফেরেশতাদের নূরের পাখার পিছনে সূর্য পড়ার কারণে সারা জাহান অন্ধকার হয়ে গেছে। জিবরাইল, আমার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে আসমান থেকে অসংখ্য অগণন ফেরেশতা শরীক হলো। ও জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া এত মান, এত সম্মান, এত মর্যাদা কি কারণে তার এত সম্মান হয়ে গেল? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া বেশি বেশি করে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, ওই সূরাকে বেশি বেশি করে তেলাওয়াত করত, যার কারণে আল্লাহর কাছে তার সম্মান, আল্লাহর ফেরেশতাদের কাছে তার সম্মান হয়ে গেল। কত সম্মান! এমপি মন্ত্রী এলে যদি এত সম্মান, যার জানাজার মধ্যে স্বয়ং আসমান থেকে ফেরেশতা শরীক হয়েছে, তার কত সম্মান! ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজুন, তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের মধ্যে বলেন, মান আরাদা আইয়ানানা ফানামা আলা ইয়ামিনিহি ثم قرأ سورة الإخلاص 100 مرة فإذا كان يوم القيامة فيقول الرب عز وجل يا عبدي ادخل على يمينك الجنة। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের মধ্যে বলেন, যদি কোন মানুষ যদি ঘুমায় ঘরে ঘুমায় যায়, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, ওই সূরা 100 বার পাঠ করে করে ডান করে ঘুমায় যায়, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশারে যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, হায় আমার বান্দা, আজকে তুমি হাশরের মাঠের মধ্যে আসছো, ওই হাশরের মাঠের মধ্যে তোমার দাঁড়ানোর কোনো দরকার নাই, ওই তোমার
জমিনের মধ্যে তোমার দাঁড়ানোর কোনো দরকার নাই। আজকে মিজানের পাল্লার মধ্যে তোমার কোনো হিসাব কিতাব নাই। যেমন ভাবে তুমি ঘুমানোর সময় 100 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে করে ডান করে ঘুমায়া যাইতা, আজকে তুমি আমার ডান দিকে দাঁড়িয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাও। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসতেছে। রাসূল বললেন, ও জিবরাইল, তুমি কি আবু যর গফফারির চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি না, আমি তো চিনি। আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাই তারে চিনে, তারে সম্মান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল, আমার সাহাবী হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মান, এত সম্মান, এত মর্যাদা, কি কারণে তার এত সম্মান হয়ে গেল? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ ওই সূরাকে বেশি বেশি করে তেলাওয়াত করত, যার কারণে আল্লাহর কাছে তার সম্মান হয়ে গেল, আল্লাহর ফেরেশতাদের কাছে তার সম্মান হয়ে গেল। তারা 30 পারা কোরআনুল কারীম খতম করে, 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়, তার কি সম্মান! এই কোরআনকে বুঝা যারা আলেম হয়ে যায়, তার কি সম্মান! যার ভিতরে আছে সেই সম্মানী, কোরআন টেবিলের মধ্যে আছে, টেবিলের সম্মান বেড়ে যায়, হাসা না নাই? যার সিনার মধ্যে আছে তার হাফেজ হয়ে যায়, হাসা না নাই? যে কোরআন যারা মুখস্থ করে, যারা আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, তারা যারা সম্মান করবো, তারাও সম্মানী হয়ে যাবে।